বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করার আগে চলুন সবাই মানু ভাকেরের জন্য জয় হিন্দ লিখি, যিনি অলিম্পিক 2024 এয়ার পিস্তলে ভারতের জন্য ব্রোঞ্জ পদক নিয়ে এসেছেন। অলিম্পিক সবে হয়েছে শুরু, আর শুরুটাই ধামাকার সাথে। আমরা আশাবাদী আরো পদক আসবে ভারতে। চলুন এবার ঢুকে পড়ি টপিকে। বেশ ভালো ভালো মানুষের হাতেই রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের উন্নয়ন। সংসদ ভবনের মধ্যে দাঁড়িয়ে কি বললেন আমাদের তৃণমূল কংগ্রেসের এমপি কল্যাণ ব্যানার্জি, নিজের কানে একটু শুনুন। ছোট্ট করে একটু স্পয়লার দিই, এই চুপ ড্যাশ ভালো করে শুনবেন কিন্তু। হ্যাঁ, without any consultation. Fumbles. তো কি বুঝলেন কমেন্টে জানাবেন কিন্তু। বিগ সিকিউরিটি অ্যালার্ট। বাংলাদেশের একজন ইউটিউবার তার ভিডিওতে দেখায় কিভাবে বাংলাদেশ থেকে ভারতে ইল্লিগালি প্রবেশ করা যায় কোন রকম পাসপোর্ট ভিসা ছাড়াই। সে জঙ্গলের রাস্তা দেখায়, আর এত বেশি শেয়ার হয় ভিডিওটা যে সেই ইউটিউবার ভয়ে সেটা উড়িয়েই দেয়। কিন্তু কিভাবে দেখতে পাবেন সেই ভিডিওটা শেষে বলছি। নরেন্দ্র মোদী অমিত শাহকে উদ্দেশ্য করে টুইট করা হয় দ্রুত অ্যাকশন নেওয়ার জন্য, সেইটাও তুলে ধরছি আপনাদের সামনে। ভিডিও পজ করে সেগুলো পড়ে নিন। বিগ ন্যাশনাল সিকিউরিটি ইস্যু, রোহিঙ্গারা আরো ইজিলি ভারতে ঢোকার সুযোগ পেয়ে যাবে। তো আপনার কি মতামত এই বিষয়ে কমেন্ট করে জানান। ওদিকে ভারতের সাথে পাঙ্গা নেওয়া মালদ্বীপ এক এক করে নিজের কর্মের ফল পেয়ে যাচ্ছে, কারণ আবার একবার মালদ্বীপে পানীয় জলের অভাব দেখা দিয়েছে, আর সেখানকার সাধারণ মানুষ এক ফোঁটা জলের জন্য অস্থির হয়ে উঠেছে। এখানে ভারতের সঙ্গে পাঙ্গা নিয়ে চীনের জালে ফেসে পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের যে অবস্থা হয়েছিল, সেই বর্বরীর দিশায় মালদ্বীপের মোহাম্মদ মুইজুও বিদ্যুতের গতিতে অগ্রসর হচ্ছে। আর মালদ্বীপে একটা আজব ঘটনা দেখা যাচ্ছে, যেটা দেখে আপনিও ভাবতে বাধ্য হবেন, কেননা এখানে ভারত কিছু না করেই মালদ্বীপ এবং চীনের থেকে প্রতিশোধ নিয়েছে। মালদ্বীপ ভারতের সঙ্গে কোন বিষয়ে পাঙ্গা নিয়ে খুবই খারাপ ভাবে ফেসেছে সেটা আমরা ভিডিওতে জানবো, কিন্তু এগিয়ে যাওয়ার পূর্বে ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়ার ফলাফল যে মালদ্বীপের ওপরই ভারী পড়ছে, তার জন্য ভিডিওটা একটা লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসলে কিছুদিন আগে চায়না একতরফা সিদ্ধান্ত নিয়ে তিব্বতের লোকজনদের জল মালদ্বীপকে পান করার জন্য পাঠিয়ে দিয়েছিল, যেখানে দেখতে গেলে তিব্বতের ওপর চীনের অবৈধ কবজা রয়েছে। কিন্তু তা সত্ত্বেও চীন তিব্বতকে লুটে মালদ্বীপকে ভারতের থেকে দূর করার জন্য মোহাম্মদ মুইজুকে 1500 টন পানীয় জল পাঠিয়েছিল। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এতদিন পর্যন্ত মালদ্বীপকে খাবার জল ভারত দিচ্ছিল, কিন্তু চীন সেটা বন্ধ করে তিব্বতের জল লুটে মালদ্বীপে পাঠিয়ে দিয়েছে। অবশ্য কিছুদিন আগে খবর বেরিয়ে এসছে যে চীনের দ্বারা পাঠানো জল মালদ্বীপের লোকজন পান করছে না, আর সেই জল সেখানকার কোনো মসজিদে রাখা হয়েছে, আর সেখানেই নষ্ট হচ্ছে। তো এখন বিষয় হলো, মালদ্বীপের মানুষজন চীন দ্বারা পাঠানো মিনারেল ওয়াটার কেন পান করছে না, এই কথাটা আমি আপনাদের বলবো, কিন্তু তার আগে আপনি এটা জেনে নিন যে অবশেষে ভারতের প্রতিশোধ কিভাবে পূরণ হয়ে গেছে। বন্ধুরা, চীন যখন অরুণাচল প্রদেশকে নিজের বলে দাবি করে, তখন প্রধানমন্ত্রী মোদী তাইওয়ান এবং তিব্বতের প্রসঙ্গ তুলে থাকেন, কেননা ভারত যে তিব্বতকে নিজের বলে দাবি করে, সেখানে চীন অবৈধভাবে কবজা করে রেখেছে। আর চীনের ভারতের ওপর এই জন্য রাগ রয়েছে যে, কারণ তিব্বতের যে ধর্ম আধ্যাত্মিক নেতা দলাই লামা রয়েছেন, তাকে ভারত প্রত্যেক বছর জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে থাকেন। যদিও ভারতের কন্ট্রোল তিব্বতের ওপর নেই, কিন্তু ভারত তার মজবুতিকে তিব্বতের ওপর বানানোর জন্য একদমই পেছনে সরে না। এই কারণে ভারতের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য চীন দুটো বড় বড় প্ল্যান করে ফেলেছে। সবার প্রথমে তিব্বতের ওপর নিজেদের আধিপত্য দেখানোর জন্য তারা একতরফা সিদ্ধান্ত নিয়ে তিব্বতের মানুষজনের জল মালদ্বীপে পাঠিয়ে দিয়েছিল, আর অন্যদিকে ভারতের পানীয় জল মালদ্বীপ যাওয়া বন্ধ করে দিয়েছে। তা আপনি জেনে আশ্চর্য হবেন যে এর আগে কয়েক বছর ধরে ভারত মালদ্বীপকে পানের যোগ্য জল দিচ্ছে, আর যখনই মালদ্বীপের ওপর সংকট এসছে, তখনই ভারত পানীয় জলের সঙ্গে সঙ্গে ফুড প্রোডাক্টকে সবার আগে গুরুত্ব দিয়েছে। কারণ দেখতে গেলে মালদ্বীপ সমুদ্রের মাঝে অবস্থিত একটা আইল্যান্ড, যেখানে মাছ ছাড়া অন্যান্য ফুড প্রোডাক্ট একদমই প্রডিউস হয় না, যার জন্য তারা ভারতের ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল ছিল। কিন্তু কিছু মাস আগে মালদ্বীপ অহংকার দেখিয়ে এর সাপ্লাই চেনকে ভারতের সাথে ভেঙে দিয়েছিল, আর অন্যদিকে তুর্কি এবং চীনের থেকে চাল, ডাল এবং অন্যান্য আনাজের ইম্পোর্ট চালু করে দিয়েছিল। কিন্তু এই দেশগুলোর দূরত্ব মালদ্বীপ থেকে অনেক বেশি হওয়ার কারণে ফুড প্রোডাক্টের খরচ এত বেশি হতে লেগেছিল যে তা থেকে মালদ্বীপের হুশ ঠিক জায়গায় ফিরে এসেছিল। কারণ এই সময় ভারতের টুরিস্টরাও মালদ্বীপে যাওয়া বন্ধ করে দিয়েছিল, যা থেকে মালদ্বীপের ইনকাম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছিল। আর তারপর মালদ্বীপ
ভারতের সামনে হাত পাততে লাগলো এবং তারপরেই ভারত মালদ্বীপের জন্য চাল ডাল সহ অন্যান্য ফুড প্রোডাক্টের এক্সপোর্ট পুনরায় চালু করেছিল। কিন্তু এইটা তো কিছুই নয়, বরং যেই মালদ্বীপকে চীন ভারতের বিরুদ্ধে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, সেই মালদ্বীপের আইল্যান্ডে সমুদ্রে লবণাক্ত জলকে খাবার জন্য ভারতের দ্বারা বিভিন্ন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট খোলা হয়েছে। এছাড়াও তার উপর ভিত্তি করে মালদ্বীপের সাধারণ মানুষ এবং সেখানকার টুরিস্ট জল পান করে থাকে। কিন্তু ভারতের ওপর এত নির্ভরশীল থাকা সত্ত্বেও মোহাম্মদ মুইজু ক্ষমতায় আসতে না আসতেই চীনের কথা এসে ভারতের থেকে পাঠানো জলকে নেওয়া বন্ধ করে দিয়েছে, যার জন্য এইবারের গরমেতে মালদ্বীপের সাধারণ মানুষ এক ফোঁটা জলের জন্য অস্থির হয়ে উঠেছিল। আর যখন মালদ্বীপে জলের কমতি দেখা দিয়েছিল, তখন চীন তিব্বতের গ্লেসিয়ারের জল পাঠিয়ে দেয়। কিন্তু মালদ্বীপ ভারতের থেকে জলের সাপ্লাই বন্ধ করে চীনের থেকে জল নিয়ে কত বড় ভুল করে ফেলেছে তা মালদ্বীপ এখন বুঝতে পারছে, হারে হারে এখন টের পাচ্ছে, যখন মালদ্বীপ সম্পূর্ণভাবে ফেসে গেছে। আর অন্যদিকে মালদ্বীপ তার কর্মের ফলও পেয়ে গেছে, কারণ মালদ্বীপ চীন দ্বারা পাঠানো জলের ব্যবহার করতে পারছে না। আর এই জলের বোতল কেবলমাত্র কোনো এক মসজিদে পড়ে রয়েছে, যেখানে বিভিন্ন জলের বোতল খোলা রয়েছে আর তার আশেপাশে নেশা জাতীয় সামগ্রীও পাওয়া গেছে। এই জন্য মালদ্বীপের মনে হচ্ছে যে বোতলের মধ্যে কেউ কিছু মিশিয়ে রেখেছে। সেই জন্য মালদ্বীপের সরকার এই জল বিতরণ করতে ভয় পাচ্ছে, আর মালদ্বীপের লোকজন নিজেরাই এই জলকে একদম পান করতে চায় না। আর অন্যদিকে মালদ্বীপের সাধারণ মানুষ এই কারণে জলের সমস্যায় ভুগছে এবং মোহাম্মদ মুইজুর ওপর প্রশ্ন ছোড়া হচ্ছে, অর্থাৎ ভারতকে ছোট করার জন্য চীনের দ্বারা যে 1500 টন জল পাঠানো হয়েছিল সেটা কোনো কাজেই লাগলো না। যদিও যে বোতলগুলো সুরক্ষিত বেঁচে রয়েছে সেগুলো কেউ মালদ্বীপ ব্যবহার করতে চায় না, কেননা চীনের কথা অনুযায়ী যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার কথা চীন মালদ্বীপের সঙ্গে বলেছিল তা থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে চীন। আর মালদ্বীপের ওপর থেকে চীন সম্পূর্ণভাবে ইউ টার্ন নিয়েছে, যার জন্য আবারও মালদ্বীপের ভারতের কথা মনে পড়ছে। আর এর মধ্যে আরো একটা খবর বেরিয়ে এসছে যে ভারতের দ্বারা মালদ্বীপকে যে ডর্নিয়ার এয়ারক্রাফট দেওয়া হয়েছিল তা পুনরায় ব্যবহার করা শুরু করে দিয়েছে মালদ্বীপ। এই বিমান এবং হেলিকপ্টারের ব্যবহার মেডিকেল এমার্জেন্সি এবং রোগীদের রেস্কিউতে ব্যবহার করা হচ্ছে। প্রথমে এই বিমানকে ভারতীয় সেনাকর্মীরা ওড়াতো, কিন্তু ভারতের সেই সমস্ত সৈনিকদেরকে পুনরায় ফিরিয়ে দেওয়া হয়েছে, যার পর থেকে এতদিন পর্যন্ত মালদ্বীপের এয়ারপোর্ট সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। আর এই হেলিকপ্টারও বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু মালদ্বীপের এই কাজের জন্য ভারত অ্যাকশন মোডে চলে গেছিল। আর তারপরেই মালদ্বীপ নিচু হতে বাধ্য হয়েছিল এবং দুই দেশের সম্মতিতে মালদ্বীপে মজুদ এই হেলিকপ্টারকে অপারেট করার জন্য ভারতের টেকনিক্যাল টিমকে পাঠানো হয় এবং রিপোর্ট অনুযায়ী এখন ভারতের টেকনিক্যাল টিম এবং মালদ্বীপ মিলে একে অপারেট করা শুরু করে দিয়েছে। যদিও মালদ্বীপ ধীরে ধীরে ভারতের দিকে পুনরায় ফিরে আসছে, কিন্তু মালদ্বীপ যেই ভুল করেছে তার প্রতিশোধ নিতে ভারত কোনো কমতি রাখছে না। কিছুদিন আগে ভারত তার যে প্রতিবেশী দেশের জন্য বাজেট প্যাকেজ অ্যানাউন্স করেছে তা থেকে মালদ্বীপ বড়সড় একটা ঝটকা পেয়েছে, কেননা গত বছর ফাইন্যান্সিয়াল ইয়ারে ভারত মালদ্বীপে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য 770 কোটি টাকা দিয়েছিল, কিন্তু এই বছর সেটাকে কমিয়ে মাত্র 400 কোটি টাকা করে দেওয়া হয়েছে। অর্থাৎ দেখতে গেলে গত বছরের প্রায় অর্ধেক। এবং অন্যদিকে শ্রীলঙ্কা এবং নেপালের জন্য বাজেট বৃদ্ধি করা হয়েছে। এখানে শ্রীলঙ্কার সাহায্যকে 4 গুণ বাড়িয়ে 60 কোটি টাকা থেকে 245 কোটি টাকা করে দেওয়া হয়েছে। আর নেপালের জন্য আর্থিক সাহায্যকে 650 কোটি টাকা থেকে বাড়িয়ে 700 কোটি টাকা করে দেওয়া হয়েছে, যেটা এটা বলে যে গত ফাইন্যান্সিয়াল ইয়ারে শ্রীলঙ্কা ভারতের যথেষ্ট সঙ্গ দিয়েছে আর চীনকে বিভিন্ন বিষয়ে ঝটকাও দিয়েছে, যেখানে মালদ্বীপ ভারতের বিরুদ্ধে গিয়ে সিদ্ধান্ত নিয়েছে। এই জন্য মালদ্বীপকে বড়সড় ঝটকা দেওয়া হয়েছে। তো বন্ধুরা, বাংলাদেশে সেই ইউটিউবারের বাংলাদেশ থেকে ভারতে ঢোকার সেই ভিডিওটা দেখতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে চলে যান, ভিডিওর লিংক সেখানে দেওয়া রয়েছে। বাকি ভারত এবং মালদ্বীপের বিষয়ে আপনার কি বলার?